এআইইউবির বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে। 63 মিনিটের খেলা চলছে, রেগুলেশন টাইমের 7.5 মিনিটের মতো খেলা বাকি। লম্বা করে বক্সে ঢুকিয়েছেন, তবে খুব একটা বিপদ হবে না। গোলকিপার রাজীব ছিলেন তৈরি। উত্তেজনা চলছে গোটা ম্যাচে, যত সময় যাচ্ছে এআইইউবি তারা কিন্তু তাদের স্কোর লাইনটাকে সিকিউর করছে। যদি এআইইউবি আরো একটা গোলের তাড়াশে ডেফিনেটলি আছে, কারণ এক গোলের লিড কখনোই সেই ভরসা দিতে পারে না যে এই লিডটাই শেষ পর্যন্ত টিকে থাকবে। যে কারণে এআইইউবি অন্ততপক্ষে আরো একটা গোল করে অন্ততপক্ষে ফাইনালে তাদের জায়গাটাকে সিল করতে চায়। গোলকিপার রাজীব এআইইউবির বল বসিয়েছেন, ফ্রি কিকটা তিনিই নেবেন। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেকেন্ড এডিশন এবার 2023-এ প্রথম 40টা দলকে নিয়ে হয়েছিল এই টুর্নামেন্ট। এবার সেখানে দল বেড়েছে আরো 2টি, 42টি দল 4টা অঞ্চলে ভাগ হয়ে খেলছে 8টা গ্রুপে। সেই 8 গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার এসছে এবং সেই কোয়ার্টার ফাইনাল থেকে এবার কিন্তু রাজশাহীর আক্রমণ বা প্রান্ত দিয়ে গোলকিপার রাজীব, ইট ওয়াজ আ সিম্পল ম্যাথ, তার গ্রিপে এসে জমা পড়লো, কোনো বিপদ নয়। স্কোর লাইন আগের মতোই, এআইইউবি 1 রাজশাহী বিশ্ববিদ্যালয় 0। অন্ততপক্ষে শেষ 5 মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা সেই মরণ কামড়টা দেওয়ার চেষ্টা অবশ্যই করবে এবং তারা বা প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা করছে, তবে সেখান থেকে কিন্তু বল কেড়ে নিয়েছে এআইইউবি। নিজেদের দখলে বল রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা তারা করছে, তবে খুব চমৎকার পাসিং ফুটবল, স্পেশালি পজিশন ধরে রাখার ক্ষেত্রে এআইইউবি গোটা ম্যাচে কিন্তু তারা নিয়ন্ত্রণ করেছে। অন্ততপক্ষে সেকেন্ড হাফে এসে শেষ 10 মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা কিন্তু বেশ কয়েকটা আক্রমণ করেছে। ক্যাপ্টেন শোভন আড়াআড়ি ভাবে ডান প্রান্তে, শাইরুল বাড়িয়েছেন ভেতরে, হেডটা কেউ নিবেন কিনা, নাম্বার 7 কিকটা নিয়েছিলেন, তবে দুর্বল সেই শট, ডিফ্লেক্টেড। সবুজ নিয়েছিলেন, সবুজ ডি বক্সের ভেতর যে সুযোগটা পেলেন কাজে লাগাতে ব্যর্থ হলেন। রাজশাহীর আক্রমণ অব্যাহত, আরো একবার একটা হেডারের খোঁজে বা প্রান্ত থেকে বল বাড়ানো হয়েছিল। রাজীব ঝাঁপিয়ে পড়ে যাত্রাতেও এআইইউবি এর পোস্ট অক্ষত রেখেছেন। এআইইউবি যারা দাপট দেখিয়ে খেলেছে ফার্স্ট, তারা খেলা গিয়ে রাজশাহী যারা আক্রমণ করেছে। নাম্বার 10 শোভন ক্যাপ্টেন, রীতিমতো আমরা চলে 5 মিনিটস ইচ এবং 70 মিনিটের নির্ধারিত খেলায় যে কটা মিনিট রেফারি দিয়ে থাকবেন ততটুকুই খেলা হবে। একটা গোলের খোঁজে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিছুটা এলোমেলো খেলা। এআইইউবি এই মুহূর্তে আক্রমণে এবং এখনো নিজের নিয়ন্ত্রণে বলটা রেখেছেন। নাম্বার 9 মিঠু বদলি হিসেবে এসেছিলেন লাবিবের জায়গায়। গোলাম রাব্বি আবার কিন্তু এআইইউবি রাইট উইং দিয়ে আবারও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের দখলে রেখে লম্বা করে বাড়িয়েছে সামনে। ফাউল করা হলো, নোয়েলকে
চাইবে তাদের যে গোলটা আছে সেটা ধরে রাখতে। ম্যাচ রেফারি সাইমন ব্যস্ত সময় পার করছেন এবং ফ্রাস্ট্রেশন খুবই স্বাভাবিক। রাজশাহী গোলের খোঁজে রয়েছে নাম্বার 10 শোভন, ক্যাপ্টেন, তিনি কিকটা নেবেন মাঝমাঠ থেকে। খুব সহজেই সেটা রাজশাহীর অ্যাটাকটা প্রতিহত করেছে সেখানে এআইইউবি। ডান প্রান্ত দিয়ে এআইইউবির আরো একটা অ্যাটাক, অনেকখানি স্পেস রয়েছে সেখানে। রাইট উইং দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, ঢুকে বক্সের ভেতর কাটব্যাক করেছেন, পেয়েছিলেন মইনুল, রাখতে পারলেন না পায়ে। আজকের ম্যাচের একমাত্র গোলদাতা, সুযোগটা হারিয়েছেন। উল্টো অ্যাটাক, বিউটিফুল ফুটবল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কাউন্টার অ্যাটাকে ট্রাই করছিল, সুযোগ আছে, কিছুটা প্রেসারে ছিলেন গোলকিপার রাজীব, তবে শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করেছেন। সেখানে ছিলেন সবুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম্বার 7। তবে আরো একটা ক্রস ইন হয়েছে বক্সের ভেতরে, গোলের সুযোগ আছে। শটটা নিয়েছিলেন নাম্বার 20, তবে গোলকিপার তৈরি ছিলেন রাজীব, তিনি থামিয়েছেন। এই মুহূর্তে আমাদের অফিসিয়াল টাইমারটা ঠিক করা হয়েছে, 65 মিনিটের খেলা চলছে। আবারও যদি আমরা দেখি, শটটা নিয়েছিলেন সেখানে নোয়েল, যার কথা আলাদাভাবে বলতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্লেয়ার যদি আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে থাকে, তিনি অবশ্যই নোয়েল, নাম্বার 20। চমৎকার খেলেছেন, গোলের সুযোগও পেয়েছিলেন, তবে সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। যদিও অফসাইডের বাসি ছিল অনন্ত, সেখান থেকে ফ্রি কিক। আবারও খেলা শুরু হয়েছে। গোলাম রাব্বি থেকে সীমান্ত এক্সিলেন্ট খেলেছেন গোটা ম্যাচে। তার ওয়ার্ক রেট যদি দেখেন, মাঝমাঠ, ডিফেন্স, অ্যাটাক লাইন, যে পিভোটাল রোলটা থাকে সেটা কিন্তু তিনি দারুণভাবে পালন করেছেন তার দলের জন্য। ক্যাপ্টেন ফয়েজ অনেকখানি নিচে নেমে এসছেন, সামনে বাড়িয়েছেন। আরো একটা অ্যাটাক এআইইউবির, অনেক স্পেস রয়েছে। মাঝমাঠ থেকে বামে চলে এসেছেন সেখানে নাম্বার 19 আকাশ। প্রিমিয়ার লিগে খেলছেন, পেশাদার ফুটবলার, এআইইউবির হয়ে এবারে টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। মইনুলের সাথে ক্যাপ্টেন ফয়েজের বোঝাপড়া এখনো নিজের পায়ে রেখেছেন। দুজন ডিফেন্ডার তাকে মার্কিং এও রেখেছেন বটে, কারণ ব্যাকটা হলো না ঠিক মতো। ইজিলি বলটা ক্লিয়ার করেছে সেখানে রাজশাহী, এবং কিছুটা এলোমেলো ফুটবল। বা প্রান্ত দিয়ে রাজশাহী এবার অ্যাটাকে যেতে চায়। অনেকগুলো অ্যাটাক তারা করেছে দ্বিতীয়ার্ধে, অ্যাটাকের পর অ্যাটাক, শুধু গোলের দেখাটা তারা পায়নি। ও চমৎকার ভাবে ক্যাপ্টেন ফয়েজ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, মইনুলকে দিয়েছেন। ও ডান পায়ে শটটা নিয়েছিলেন, এই পুল দ্য ট্রিগার, বাট লক্ষ্যভ্রষ্ট হলো। ঠিক যেই জায়গায় শটটা নেওয়ার কথা, যে টার্গেটে ফেলার কথা, সেই টার্গেটটা হয়নি, বাকি সব হয়েছে, গোলটাও হয়নি। কি দারুণ কন্ট্রোল মইনুলের। আপনি যদি দেখেন যে এখন পর্যন্ত যে কটা আক্রমণ তিনি করেছেন, বলটা যখন পেলেন পায়ে, স্পেসটা ক্রিয়েট করলেন এবং পোস্টে রাখতে শুধু ব্যর্থ হয়েছেন। আরো অনেকখানি নিচে মারতে হতো, সেটা নিজেও হয়তো বুঝেছেন, এবং এই গোলটা হয়ে গেলে ম্যাচের দফারফা হয়ে যেত। 67 মিনিটের খেলা চলছে, নির্ধারিত 70 মিনিট থেকে আমরা 3.5 মিনিট দূরে রয়েছি, এবং এই 3.5 মিনিটের পরীক্ষা রাজশাহীর। যে থ্রোটা হলো সেটা কাজের কাজ হলো না, এবং কিছুটা ডজ দিয়ে বলটা গোল লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছে সেখানে এআইইউবি। গোল কিক ফর এআইইউবি। কিছুটা টাইম কিল করার চেষ্টা করছে এআইইউবি, কারণ একদম ম্যাচের শেষ দিকে চলে এসছে। সুতরাং এই মুহূর্তে তারা তাদের সেই পরিকল্পনাটা কাজে লাগাবে, সেটা অ্যাক্টিভেট করে রেখেছেন গোলকিপার রাজীব এবং ডিফেন্ডাররা ডেফিনেটলি। আবারও আক্রমণ, এবার বা প্রান্ত দিয়ে ক্যাপ্টেন ফয়েজ, মিঠু। ক্যাপ্টেন ফয়েজের কাছে আছে, মিঠু স্পেস নিয়েছেন এবং তার জন্য ওয়েট করছিলেন মইনুল, মিঠু দুজনেই। তবে শেষ পর্যন্ত বলটাকে ঠিক জায়গা মতন ছাড়তে না পারলেও একটা কর্নার কিক এই মুহূর্তে এসে ঠিকই আদায় করে নিতে পেরেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, যারা এই ম্যাচে 1-0 গোলে এগিয়ে আছে। আমরা তাদের দেখতে পাচ্ছি, তাদের ডাগ আউট। কোচ মোহাম্মদ মাসুদ আলম জাহাঙ্গীর, তিনি শেষ মুহূর্তে দলের অ্যাটাক লাইনে কিছু ফাইন টিউনিং করে নিচ্ছেন। একটা গোল যদি পাওয়া যায় এই মুহূর্তে, তাহলে যেটা অনন্ত বলেছিলেন ম্যাচের দফা রফা হয়ে যাবে, সেটার চেষ্টাই তিনি করছেন। আরো একটা কর্নার এআইইউবির, ক্যাপ্টেন ফয়েজ নিজেই গেছেন কর্নারটা নিতে, এবং বা পাটায় বেসিক্যালি খেলে থাকেন। ডান পায়ে শটটা নিয়েছিলেন, যেটা ডিফেন্সে প্রতিহত হয়ে একটা কর্নার পেয়েছে এআইইউবি। ম্যাচের আমরা শেষ 2 মিনিটের খেলায় পা রেখেছি, শেষ 2 মিনিট, এবং কতটা সময় লাগছে একটা কর্নার নিতে। ইফ ইউ সি,
আরো একটা পরিবর্তন হয়েছে রাজশাহীর, নাম্বার 13 নেমেছেন মইনুল, দূর থেকে ভলি ইজিলি, সীমান্ত ছিল সেখানে দুঃখিত, এবং গোলকিপার ইগনাসিউস তিনি আরো একবার সবাইকে এক্সাইটেড করার চেষ্টা করছেন, সবাইকে বলছেন গোলটা আদায় করার সর্বোচ্চ চেষ্টাটা তোমরা করো, নিংড়ে দাও নিজেদের, লম্বা করে গোল কিকটাও নিয়েছেন এবং সেটা খুব একটা কাজে লাগলো না। আমাদের হাতে, রাজশাহীর হাতে এক্স্যাক্টলি 1 মিনিট এবং 15 সেকেন্ড বাকি রয়েছে রেগুলেশন টাইমের। তারপরে যদি এক্সট্রা টাইমে কয়েক মিনিট অ্যাড করা হয় তাহলে আমরা সাবস্টিটিউটটা দেখছি। জাহিন মাহমুদ তিনি নেমেছেন সবুজ মিয়ার জায়গায়, নাম্বার 7 সবুজ তাকে তুলে নিয়ে জাহিনকে নামানো হয়েছে নাম্বার 13। আবারও কিন্তু একটা ফাউল ফয়েজকে ফেলে দিয়েছিলেন সেখানে আকাশ, ক্যাপ্টেন ফয়েজ। আমরা দেখতে পাচ্ছি উপভোগ করছেন ম্যাচ এআইইউবির স্টুডেন্টরা, এবং প্রথমবারের মতো হোম ক্রাউড পাবে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাই অনন্ত। তারাও কিন্তু প্রথমবারের মতো এবার সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। ফার ইস্টের সাথে তাদের ম্যাচ, এবং দ্বিতীয় সেই ম্যাচটা আমরা দেখবো। এবার কিন্তু ক্লিয়ার হয়েছে রাজশাহীর ব্যাকলাইন থেকে, তবে এখনো পর্যন্ত বলের নিয়ন্ত্রণ এআইইউবির। অনন্ত লম্বা করে বাড়িয়েছিলেন সামনে, সেখানে মাইনুল এবং মিঠু দুজনে ওয়েট করছিলেন, তবে তারা নাগালে পাননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শেষ মুহূর্তে অন্ততপক্ষে একটা গোলের তালাশে তারা, যদি গোলটা শোধ করে দিতে পারে তাহলে অন্ততপক্ষে টাই ব্রেকারে যাবে খেলাটা, যে পদ্ধতিতে খেলা হচ্ছে। এবার কিন্তু পেছন থেকে ফাউল করা হয়েছে, যদিও ফাউলের বাঁশি বাজাননি রেফারি, অ্যাডভান্টেজ দেওয়া হয়েছিল, তবে থ্রোইংটা পেয়ে গেছে এআইইউবি। রেগুলেশন টাইমে 70 মিনিটের খেলা শেষ। থ্রোইন হয়েছে শোভন, ক্যাপ্টেন রাজশাহীর, সেখান থেকে ব্যাকলাইন থেকে ক্লিয়ার। আরো একবার গেল টাচ লাইনের বাইরে। এআইইউবির ডাগ আউট থেকে এই মুহূর্তে বলা হচ্ছে 3 মিনিটের অতিরিক্ত সময়, এক্সট্রা টাইম। তার মানে এই মুহূর্তে 71 মিনিটের খেলা চলছে, আরো 2 মিনিট অন্ততপক্ষে গোল শোধের সময় পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। হালকা করে হেড করে পেছনে দিয়ে দিয়েছিলেন সেখানে নাম্বার 5 শাহরুল, সেখানে শাহরুল ছিলেন, দুঃখিত, তারই নিয়ন্ত্রণে বল। শাহরুল বাড়িয়েছেন সামনে, তবে তিনি ঠিক যেখানে দিতে চেয়েছিলেন সেই জায়গা পর্যন্ত তিনি দিতে পারেননি। পরিকল্পনা অনুযায়ী আর একটা আক্রমণ দরকার। শেষ 1.5 মিনিটের খেলা বাকি রয়েছে, রাজশাহীর হাতে রয়েছে সময়টুকু, এবং সীমান্ত ছিলেন এই যাত্রায়, বলটা বাইরে পাঠিয়েছেন। থ্রো ইন রাজশাহীর পক্ষে, দুঃখিত এআইইউবির পক্ষে, এবং যতটা সময় তারা ক্ষেপণ করতে পারবে তাদের জন্য ততটা ভালো। এক্সট্রা টাইম যেটা বলছিলেন মাহাদি, যে 3 মিনিট দেওয়া হয়েছে, এবং সেই 3 মিনিটের আমরা প্রায় 2 মিনিট এরই মধ্যে অতিবাহিত করেছি নিজেদের পায়ে বল রেখে, নিজেদের মধ্যেই আদান প্রদান করে। এআইইউবি এই শেষ 1 মিনিট পার করতে চায়, এবং খুবই স্বাভাবিক বডি টাসেল হবে। রাজশাহী পিছিয়ে রয়েছে, ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টায় যাত্রায় লাইন্সম্যানের ফ্ল্যাগ উঠে গেছে, এবং একটা ফাউল করা হয়েছে সেখানে। শেষ মিনিটের খেলা, আর একটা গোল রাজশাহীর চাই, ওই একটা গোল এআইইউবির ধরে রাখতে চাই। শেষ অ্যাটাক, এবং এখন আমরা দেখতে পাচ্ছি 3 মিনিটের এক্সট্রা টাইম আমরা দেখলাম, সেটা লম্বা করে বাড়ানো বল ক্লিয়ার হয়েছে, অনন্ত ক্লিয়ার করেছেন। সেন্টার ব্যাক এআইইউবির আক্রমণে, এআইইউবি নিজেদের মতন করে নিজেদের দখলে বল। রাজশাহী আক্রমণে বা প্রান্ত দিয়ে এখনো নিয়ন্ত্রণ করছে তারা। নোয়েল সেখানে আছেন, তবে শেষ পর্যন্ত রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক এআইইউবির পক্ষে।
আক্রমণে এআইইউবি, গোলাম রাব্বি, গুড পেস, ক্যাপ্টেন ফয়েজ, এক্সিলেন্ট স্কিল, গোটা ম্যাচে চমৎকার খেলেছেন ফয়েজ। টাচলাইনের বাইরে থ্রো ইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে। নোয়েল খেলেছেন এই ম্যাচে, অন্তত পক্ষে বেশ কয়েকটা সুযোগ তিনি তৈরি করেছেন, একটা গোলের সুযোগ তিনি মিসও করেছেন। রাজীব টাইম কিল করছেন, যেহেতু এক্সট্রা টাইমের খেলাটা চলছে। এআইইউবির ডাগ আউট আমরা দেখছি। গত বছর যেটা হয়নি মাদি, এআইইউবি গত বছর সেমির দৌড়টা শেষ করতে পারেনি, এবার তারা একেবারে টাচ লাইনে দাঁড়িয়ে আর কয়েকটা মিনিটের মামলা, তারপরই তারা পৌঁছে যাবে স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। এবং দারুণ একটা থ্রো ছিল যেটা কাজে লাগলো না। নোয়েল সম্ভবত এগিয়ে গিয়েছিলেন কিন্তু বলটা নাগালে পাননি। আরো একটা আক্রমণ নস্বাত হলো এক্ষেত্রে। এবং আর কটা মিনিট, এরপরই তো ফাইনালটা চলে আসবে এআইইউবির কাছে। এক্স্যাক্টলি এআইইউবির কাছে, এবং সেই সুযোগটা হয়তোবা চাইলে নষ্ট করতে পারতো রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভালো একটা সুযোগ কিন্তু এসেছিল, যখনই আপনি বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল না কমেন্টেটর কার্ডস লেগে যায়। ভালো সুযোগ ছিল কিন্তু রাজশাহীর সামনে। যাই হোক, সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি। ইনফ্যাক্ট এই ম্যাচে যে দুটা তিনটা সুযোগ তারা পেয়েছে, যে সুযোগগুলোকে গোলে কনভার্ট করতে তারা পারতো, শুধুমাত্র ভালো ফিনিশিং এর অভাবে। স্পেশালি আমি বলবো একটা ভালো সুযোগ পেয়েছিলেন নোয়েল, সেই সুযোগটাকে তিনি, এবং রেফারির শেষ বাঁশি। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম দল হিসেবে ফাইনালের স্পটটাকে বুক করলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ম্যাচের 19 মিনিটে মইনুলের পেনাল্টি থেকে এক গোলে এই ম্যাচের ভাগ্য নিশ্চিত করলো এআইইউবি। কংগ্রাচুলেশনস এআইইউবি কে, একই সাথে প্রথমবারের মতো টুর্নামেন্টে পার্টিসিপেট করে সেমিফাইনালে মাইটি এআইইউবির বিপক্ষে মাত্র এক গোলে ম্যাচটা হেরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। টাফ লাক, বাট তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। নিঃসন্দেহে রাজশাহী অঞ্চল থেকে তারা সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছিল এবং টানা 3 ম্যাচ জিতে সেমিতে পা রেখেছিল, কিন্তু দৌড়টা এখানেই শেষ। দ্যাটস ফুটবল। আপনি গেলবারের চ্যাম্পিয়নকে বিদায় করে দিয়েছেন, গণ বিশ্ববিদ্যালয়কে 2 গোলে হারিয়েছেন বটে, কিন্তু এআইইউবিতে এসে পাটা হরকে গেছে রাজশাহীর। তারা 1-0 গোলে হেরেছে। এবং দ্য ফাইনাল স্কোর প্রথম সেমিতে স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, এআইইউবি 1 রাজশাহী 0। আমরা ম্যাচের কি মোমেন্টস গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা আগেও জানিয়েছি 4টা প্ল্যাটফর্মে সেমিফাইনালের খেলা দেখানো হচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। ক্যাম্পাস টিভি, মির্জাপুর ইস্পাহানির ফেসবুক পেজ, প্রথম আলোর ফেসবুক পেজ এবং এটিএন বাংলার পর্দায় এই খেলাটা আপনারা দেখছেন। হাইলাইটসে আমরা চলে যাব কি হয়েছে প্রথম সেমিতে। প্রথম সুযোগ যেটা ছিল ম্যাচের একেবারেই শুরুতে পেয়েছিল এআইইউবি, এরপর সেই পেনাল্টি, এটা ট্যাকেল যেটা থেকে ঠান্ডা মাথায় গোলটা করেছিলেন মইনুল। স্টার প্লেয়ার তাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ সেরা, গ্রুপ পর্বের একটি ম্যাচে ম্যাচ সেরা, এবং সম্ভবত সেমিতেও ম্যাচ সেরা হতে যাচ্ছেন। এই গোলটাই লিড এনে দেয়। পরবর্তীতে ডি বক্সের বাইরে একটা ফ্রি কিক পেয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সে ফ্রি কিকটা আসলে কাজে লাগেনি। আরো একটা সুযোগ পেয়েছিলেন সেখানে নোয়েল, তার দুর্বল ভলিতেও গোলটা পায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা ফার্স্ট হাফের কিছু কি মোমেন্টস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং বা প্রান্ত দিয়ে যে সুযোগটা পেয়েছিলেন সেখানে সামিউল হেলায় হারিয়েছেন এই যাত্রায় ক্যাপ্টেন ফয়েজ। সবচেয়ে সহজ সুযোগ আজকের ম্যাচে 1-1 গোলকিপার তাকেই তুলে দিয়েছিলেন। ফয়েজ এ গোলটা মিস করেছিলেন, এবং এটা সেই শট যেটা বারে লেগে ফিরে এসছে মইনুলের। দারুণ ভাবে ডান থেকে বামে গিয়েও বা পায়ে যে শটটা করেছিলেন, প্লেসমেন্টটা গোলকিপারকে বোকা বানিয়ে, সেটা শেষমেশ কাজে লাগেনি। আরো একটা সহজ সুযোগ হারিয়েছেন সেখানে মইনুল 1-1-এ, তার শটটা রুকিয়ে দিয়েছিলেন রাজশাহী কিপার ইগনাসিয়াস। দ্বিতীয়ার্ধে রাজশাহী ভালো খেলেছে বটে, কিন্তু সুযোগগুলো এসেছে ঘুরে ফিরে ওই এআইইউবির কাছেই। তারা দ্বিতীয়ার্ধে একটা সুযোগও কাজে লাগাতে পারেনি।
3টা হলুদ কার্ডের একটা হলুদ কার্ড, এবং শেষ যে চেষ্টাটা ছিল রাজশাহীর, যে সুযোগটা তারা ক্রিয়েট করেছিল, সেটা অফসাইডে বাতিল করেছিলেন লাইন্সম্যান। ম্যাচের শেষ দিকে মইনুল আরো একটা সুযোগ পেয়েছিলেন, তার ভলিটা পোস্টের অনেকখানি উপর দিয়ে বেরিয়ে যায়, এবং খুব বেশি পরীক্ষায় আজকের ম্যাচে পড়তে হয়নি এআইইউবি গোলকিপার রাজীবকে। এআইইউবি বিশ্ববিদ্যালয় যারা গেলবার সেমির দৌড় থেকে বিদায় নিয়েছিল, তারা এবার সেমিফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 1-0 গোলে হারিয়ে ফাইনালে প্রথম দল হিসেবে পা রেখেছে। বিউটিফুল ক্যাম্পাস মাদি, এক্সিলেন্ট। আমার মনে হচ্ছে আবারও স্টুডেন্ট হয়ে যায়, আবারও ভর্তি হয়ে যায়। আনডাউটেডলি তাই অনন্ত, খুবই চমৎকার একটা ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস, এক্সিলেন্ট প্লেগ্রাউন্ড, দারুণ একাডেমিক ভবন এবং সবকিছু মিলিয়ে দারুণ একটা অ্যাটমসফিয়ার, যে কথাটা আমরা সবসময় বলছিলাম। তাই বরন্ত আরো একবার স্টুডেন্ট হয়ে যেতে চায়, এবং অবশ্যই তাই বরন্ত স্টুডেন্ট হয়ে গেলে ভালোই হবে। হ্যাঁ, তাকে দেখতেও স্টুডেন্টের মতোই লাগে। তিনি নিজেকে দাবি করেন তার 27 বছর বয়স, 27.5, am I right? 27.5 বছর বয়সে ডেফিনেটলি ভর্তি হয়ে যাওয়া যায় আরো একবার। কি আমরা কি বাইরেবো শুরু হয়ে গেছে, কমবক্স থেকে যায় না। ইমতিয়াজ সুলতান আফরিন, মহাব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ, ইস্পাহানি গ্রুপ। ফারহানা আফরিন মঞ্চে আহ্বান করছি। এর মধ্যে আপনারা জানেন যে সবাই এআইইউবি ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের এবার প্রথমবারের মতো তারা ফাইনালে উঠেছে। জনি ভাই, আপনি পুরো ম্যাচ দেখেছেন, কেমন লেগেছে ম্যাচ? খুব উপভোগ করেছে ম্যাচটা। দুই দলের অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, দুই দলের সুযোগও পেয়েছে, কেউ হয়তো এক চান্স বেশি পেয়েছে এআইবি, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিও চান্স পেয়েছিল। ম্যাচটা খুব উপভোগ্য ছিল, এবং রেজাল্ট দেখে বোঝা যায় ম্যাচটা কতটুকু আমাদেরকে আনন্দ দিয়েছে। আমরা আশা করি যে আরো ভালো খেলবে। রাজশাহী ইউনিভার্সিটিকে ধন্যবাদ, তারা তাদের ফুল এফোর্ট দিয়ে খেলার এবং সেমিফাইনাল পর্যন্ত খেলার জন্য। অ্যাট দ্য সেম টাইম এআইবি কে আমেরিকান ইউনিভার্সিটিকেও ধন্যবাদ, তারা ফাইনাল খেলবে। শুভেচ্ছা রইল তাদের জন্য। ধন্যবাদ জনি ভাই। আমরা সরাসরি চলে যাচ্ছি ম্যাচ সেরার পুরস্কারে। আজকে জনি ভাই একটি মাত্র ম্যাচ হয়েছে ম্যাচে, তো যিনি গোল করেছেন তার নাম মইনুল ইসলাম খান, কিন্তু এই ম্যাচের ম্যাচ সেরার পুরস্কার পাচ্ছেন ফয়েজ আহমেদ, অধিনায়ক এআইবির অধিনায়ক ফয়েজ আহমেদ ম্যাচ সেরার পুরস্কার পাচ্ছেন। অভিনন্দন ফয়েজ, আমরা একটু আপনার কথা শুনবো। এআইবি এই টুর্নামেন্টের প্রথমবারের মতো ফাইনাল উঠেছে, এবং গত বছর আপনারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন, তো সেই দুঃখ নিশ্চয়ই এবার ঘুচবে আপনাদের, কি মনে হয়? ইনশাল্লাহ আমরা এবার প্রথম ইস্পাহানি প্রথম আলো টুর্নামেন্টে ফাইনালে উঠেছি, তো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ ট্রফিটা বাসায় নিয়ে যেতে।
ফাইনালে কোন দলকে চান? এরপরে তো দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে ফার ইস্ট এবং ড্যাফোডিলের মধ্যে। ড্যাফোডিলের মাঠে খেলা হচ্ছে, নিশ্চয়ই তারা খুব শক্তিশালী দল। ফার ইস্টও আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে খুবই শক্তিশালী দল। কি মনে হয় কারা আসতে পারে সেকেন্ড সেমিফাইনালে? হোম ভেনিউর অ্যাডভান্টেজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই পাবে। তো আমি আশা করি যেই দল ভালো খেলবে ওই দলই জিতবে এবং ওই দলই ফাইনালে উঠবে। এবং আপনার দলে তো বেশ কিছু প্রিমিয়ার লিগে খেলোয়াড় আছেন, নিশ্চয়ই আপনারাও শক্তিশালী এবং আপনারাও যেহেতু শেষ ধাপে চলে গেছেন এবং শিরোপা থেকে এক পা দূরে বলা যায়, সেক্ষেত্রে আপনি কতটুকু আত্মবিশ্বাসী যে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো আপনারা আপনাদের ঘরে নিয়ে যাবেন শিরোপা? আমাদের টিমের উপর আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আমাদের টিমে সবগুলা পজিশনে সবগুলা ভালো ভালো প্লেয়ার আছে। তো আমি আশা করি আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে আমরা ট্রফি। ধন্যবাদ আপনাকে, চমৎকার খেলেছেন এবং আজকে আপনি গোল না করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আপনি এবং আপনার দলের জন্য শুভকামনা রইল। আগামীকালই ফাইনাল বেলা 2:30টায়, নিশ্চয়ই আপনারা এই সময়টা খুব কাজে লাগাবেন। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ।